পূর্বের তুলনায় অনেকটাই সুশৃঙ্খল এবং সংঘবদ্ধ দেখাচ্ছে রাজ্য কংগ্রেসকে। সোমবার কংগ্রেসের ডাকা রাজভবন অভিযানকে কেন্দ্র করেও এই দিকটা পরিলক্ষিত হয়েছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের 1 বছরের মাথায় এদিনের কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেকটাই ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। খুব শীঘ্রই দেশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তার আগে সারা দেশেই কংগ্রেস দলও ময়দানে নেমে পড়েছে। রাজ্যেও কংগ্রেস ঝাঁপিয়েছে নানা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। সোমবার রাজভবন অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। সেই মোতাবেক সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা রাজধানীমুখী হতে থাকে। বেলা আনুমানিক 12টায় সুসজ্জিত এবং এক সুবিশাল র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের দিকে এগিয়ে যায়। রাজভবনের সামনে নির্মিত মঞ্চ থেকেও বক্তব্য রাখেন কংগ্রেস নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা বলেন, এ রাজ্যে 90% জমিতে সেচের ব্যবস্থা নেই। কৃষকদের নির্ভর করতে হয় প্রকৃতির উপর। তাছাড়া তিনি এও বলেন, মানুষের পেটে লাথি মেরেছে কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার, তাই এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। এই রাজ্যের বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে আমাদের জেহাদ করতে হবে। যে রাজ্যে কৃষি জমিতে 90% কৃষি জমিতে কোনো সেচের ব্যবস্থা নেই, প্রকৃতির উপর নির্ভর হচ্ছে কৃষকরা, 2 ফসল করার কোনো উপায় নেই। তাছাড়া রাজ্য কংগ্রেসের কার্যকরী সহসভাপতি প্রদ্যোৎ কিশোর দেব বর্মন বলেন, বিজেপি সরকার 3রা মার্চ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, পূরণ হচ্ছে না প্রতিশ্রুতি। তার বিরুদ্ধে শুরু হলো কংগ্রেস দলের আন্দোলন। एक ऐसा माहौल बन रहा है कि सबको लगता है कि जो वादा ये भाजपा सरकार ने किया था जब वो पावर में आए थे 3 मार्च को, वो पूरा हुआ नहीं है। यहाँ में एक आक्रोश है और इसको दिखाने के लिए कांग्रेस पार्टी ने और हमारे पीसीसी प्रेसिडेंट बीरजीत सिन्हा ने ये आंदोलन का शुरुआत किया है 1 डे मास रैली के लिए। এদিনের রাজভবন অভিযান থেকে একটা বিষয় স্পষ্ট, পূর্বের তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ রাজ্য কংগ্রেস। যদি এর আগেও বহুবার রাজ্য কংগ্রেসের সুসংহত রূপ পরিলক্ষিত করেছিল রাজ্যবাসী, কিন্তু সেই চেহারা বজায় রাখতে ব্যর্থ হয়েছিল কংগ্রেস নেতৃত্ব। এবার এটাই দেখার রাজ্যে কংগ্রেস দল কতটা ঘুরে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।